এমপ্লয়মেন্ট ব্যাংক তথা যুবশ্রী প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করিয়েছিলেন আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে। ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছে। আপনারা যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল পেজ রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এই পেজটা আপনারা ভিজিট করবেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে আপনাদের সামনে কিন্তু পেজটা এইভাবে ওপেন হবে। এখানে আপনারা ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে একটা অপশন পাবেন, যেটা এখানে নিউ বলে শো করাচ্ছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন যে যুবশ্রী প্রকল্পের লিস্ট বা তালিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেকের নাম ইতিমধ্যে ওয়েটিং লিস্টে জায়গা পেয়েছে। আপনার নাম এই ওয়েটিং লিস্টে আছে কিনা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অথবা অনেকেই দেখবেন আপনাদের ফোনে এইভাবে একটা মেসেজ এসছে, যেই মেসেজের মধ্যে বলা হয়েছে আপনারা আপনাদের অ্যানেক্সা 1 যে ফর্ম সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন, এবং তার সঙ্গে অ্যানেক্সা 2 যে ফর্ম সেই ফর্মটাকে নিচে যে ডেটগুলো দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে সাবমিট করতে হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, তার জন্য আপনারা আবারও আপনাদের হোম পেজ চলে আসবেন। হোম পেজে এসে অফিসিয়াল যে পেজ রয়েছে সেই পেজটাতে চলে আসবেন। এই পেজে এসে নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখবেন নোটিশ বলে একটা অপশন রয়েছে। নোটিশের নিচে আপনারা দেখতে পারবেন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে এখানে কিছু কথা বলা হয়েছে। এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সা 1 লিঙ্কে অনলাইন করে জমা করতে হবে। তো অ্যানেক্সা 1 এর যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আপনারা অনলাইনে এই পোর্টালের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। যেই ডেট নিচে দেওয়া হয়েছে 11/6/2024 থেকে 7/7/2024 মধ্যে, এই ডেটের মধ্যে কিন্তু এখানে অ্যানেক্সা 1 যে ফর্ম সেই ফর্ম ফিল আপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনারা করতে পারবেন। যখন এই লিঙ্ক দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আমরা জানাবো কিভাবে আপনারা অ্যানেক্সা 1 ফর্মটা ফিল আপ করবেন। এছাড়াও আপনারা অ্যানেক্সা 2 যে ফর্মটা রয়েছে সেটাও কিন্তু এই পোর্টাল থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে গিয়েও সেই অ্যানেক্সা 2 যে ফর্ম সেটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে আপনাদের সামনে কিন্তু ফর্মটা এইভাবে ওপেন হবে। এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করে অ্যানেক্সা 1 ফিল আপ করার পরে যে রিসিপ্টটা বের হবে তার সঙ্গে এই ফর্মটা কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, প্রথমেই এখানে অ্যানেক্সা 2 লেখা রয়েছে এবং নিচে থেকে দেখবেন সার্টিফাইড দ্যাট শ্রীমতী, এখানে যে আবেদন করছেন তার নাম এখানে লিখবেন, আবেদনকারীর বাবার নাম বা হাজবেন্ড নেম এখানে আপনি লিখবেন, এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, পিএস এবং এখানে ডিস্ট্রিক্ট লিখে দেবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অফিসার গ্রুপ এ ক্যাটাগরির যারা অফিসার রয়েছেন তাদের মাধ্যমেই কিন্তু এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে, বা তাদের সিল সই কিন্তু এখানে লাগবে। তার ফুল নেম যিনি আপনাকে সই করে দেবেন, গ্রুপ এ অফিসার, তার ফুল নেম এখানে লিখবেন। তার ডেজিগনেশন কি পদে তিনি রয়েছেন তার ডেজিগনেশনটা এখানে লিখবেন। তার অফিসিয়াল আইডেন্টিটি কার্ড নাম্বার যে রয়েছে সেটাও কিন্তু এখানে তিনি লিখে দেবেন। এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন। তার আগে আপনারা আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট একটা পঞ্চায়েত অফিস থেকে নিয়ে নেবেন, না হলে কিন্তু এই ফর্মের মধ্যে যে অফিসার রয়েছেন তারা কিন্তু সই করবেন না। পঞ্চায়েত থেকে যদি আপনাকে অথরাইজ করা হয় বা পঞ্চায়েত থেকে পারমিশন যখনই পাবেন তখনই কিন্তু আপনি এই ফর্মটাতে সই করাতে পারবেন। তো অবশ্যই আপনারা পঞ্চায়েতে গিয়ে আনএমপ্লয়মেন্ট আপনি বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত নন এরকম ভাবে একটা লিখিত দরখাস্ত দিয়ে একটা সার্টিফিকেট সেখান থেকে আপনি নেবেন, প্রধানের সিল সই মারা। সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি কিন্তু এ গ্রুপের যে অফিসার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে এই ফর্মটাকে ফিল আপ করে আপনি রেডি করে রাখবেন। ফর্মটা ফিল আপ হয়ে গেলে এর সঙ্গে আপনার যে অ্যানেক্সা 1 এর যে রিসিপ্ট বেরোবে সেই রিসিপ্টটার সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনি এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করার পরে সেখানে সমস্ত ডকুমেন্টস, ব্যাংকের পাসবই থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস জমা দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপনার ব্যাংকে প্রতি মাসে 1500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এইভাবে আপনারাও কিন্তু চেক করতে পারেন আপনাদের নতুন যে ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পের তরফ থেকে এই লিস্টের মধ্যে নাম আছে কিনা। যদি নাম থাকে তাহলে কি কি করণীয় রয়েছে সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে জানালাম।
আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।